হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব মডিফায়ার্স। তো মডিফায়ার্স শুধু কিন্তু এইচএসসিতে পড়ে না। মডিফায়ার্স বিসিএস, তারপরে ইউনিভার্সিটি অ্যাডমিশন সব জায়গা থেকে পড়ে। তো কোথায় কিভাবে পড়ে সেটা আজকের এই ক্লাসে জানতে পারবেন। তো আমরা প্রথমে চলে যাই মডিফায়ার্স অর্থ কী। মডিফায়ার অর্থ হচ্ছে গুণ প্রকাশকারী এবং বিশেষণকারী। তো এখন দেখেন যে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে কী জানি। অ্যাডজেক্টিভ হলো নাউনের আগে বসে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝায়। তো এখানে দেখেন গুণ প্রকাশকারী, তার মানে অ্যাডজেক্টিভটা একটা গুণ প্রকাশ করে, তো মডিফায়ার্সটাও গুণ প্রকাশ করে। তাহলে আমরা বলতে পারি মডিফায়ার্সটাও একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা আমরা বলতে পারি এই হিসেবে। ওকে, তো আমরা দেখি যে মডিফায়ার্স কত প্রকার। এখানে মডিফায়ার্স হলো দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তো প্রি মডিফায়ার হলো পূর্বের বিশেষণকারী, আর পোস্ট মডিফায়ার হলো পরে বিশেষণকারী। এর বিভিন্ন ধরন। অ্যাপোজিশন, তার মানে পাশাপাশি অবস্থান, অর্থাৎ এই যে নাউন ফ্রেজ প্লাস নাউন ফ্রেজ, এখানে নাউন অথবা নাউন এইভাবে বসে এবং একটি অন্যটি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, তাহলে ওই যে নাউন, অর্থাৎ এই যে নাউনটা, এই নাউনটা হচ্ছে কী হবে, মানে ওই নাউনটা অতিরিক্ত, মানে অর্থাৎ এই যে নাউনটা, এই যে মার্ক করে দেখাচ্ছি, এই নাউনটা, অর্থাৎ এই যে নাউন, এই নাউনের পরে যেটা থাকবে, মাথায় রাখবেন, প্রথম যে নাউন থাকবে তারপরে যে নাউন থাকবে, এই নাউনটা যদি অতিরিক্ত তথ্য প্রদান করে তাহলে এই নাউনটা হবে অ্যাপোজিশন। তো এখানে এই কথাটাই বলা আছে। তো দেখেন এখানে লেখা আছে অতিরিক্ত তথ্য প্রদান করে সেই নাউন বা নাউন ফ্রেজটি অন্য নাউন ফ্রেজ এর অ্যাপোজিশন, অর্থাৎ এই নাউনের, এই যে নাউন ফ্রেজ এর অ্যাপোজিশন হবে এই যে এটা। আবার লেখা দেখেন অ্যাপোজিশন এর আগে এবং পরে কমা হয়, ঠিক আছে? তো আমি এখানে যদি একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। তো আমি যদি বলি, যদি এখানে বলি সোনিয়া, এবার এখানে দেখেন এখানে কী লেখা আছে, এখানে লেখা আছে যে অ্যাপোজিশনের আগে পরে কমা হয়। তো এখানে দেখেন অ্যাপোজিশনের আগে পরে, অর্থাৎ এখানে একটা কমা দিব। তারপর আমি যদি বলি এ ডক্টর, DOC ডক্টর, এবার আগে একটা কমা দিচ্ছি, এবার পরে একটা কমা দিব, তাহলে এই দেখেন ওইখানে লেখা ছিল, দেখেন যে অতিরিক্ত তথ্য প্রদান করে, অতিরিক্ত তথ্য প্রদান করে। তো এইখানে মাথায় রাখবেন যে প্রথম যে নাউন অথবা নাউন ফ্রেজ থাকবে, এই নাউন ফ্রেজের পরে একটা কমা, আমি একটু আরও শর্টকাট লিখে দিচ্ছি, নাউন অথবা নাউন নাউন ফ্রেজ, হ্যাঁ নাউন ফ্রেজ। এবার এরপর প্লাস একটা কমা থাকবে, তারপরে এই গ্যাপে, অর্থাৎ এই গ্যাপে থাকবে আবার নাউন অথবা নাউন ফ্রেজ অথবা নাউন
পেজেস, হ্যাঁ এটা থাকবে। থাকার পরে প্লাস এখানে একটা কমা হবে। এবার মাথায় রাখবেন মূল সূত্রটা হচ্ছে এটা। তো মাথায় রাখবেন লিখে নেন যে প্রথম নাউনের পরে যখন একটা কমা থাকবে, তারপরে একটা নাউন বা নাউন ফ্রেজ থাকবে, তারপর কমা থাকবে, হ্যাঁ। এবং এই নাউন, প্রথম নাউনের পরে যে নাউনটা আসছে, এটা যদি এই নাউনের অতিরিক্ত তথ্য প্রদান করে, তাহলে এইটা হবে অ্যাপোজিশন। অর্থাৎ মাথায় রাখবেন যেটা অতিরিক্ত তথ্য প্রদান করবে এটা হচ্ছে অ্যাপোজিশন, যেটা অতিরিক্ত তথ্য প্রদান করবে। দেখেন সোনিয়া ইজ এ ডক্টর, তার মানে সোনিয়া একটা ডক্টর, তার মানে সোনিয়ার পরে কমা, তারপরে এই শেষে ডক্টরের পরে কমা। অর্থাৎ এই যে এতটুকু একটা আপনাদের অতিরিক্ত তথ্য প্রদান করছে, তাহলে এটা একটা নাউন ফ্রেজ। ইজ ওয়ার্কিং হার্ড, ওয়ার্কিং হার্ড, অর্থাৎ সোনিয়া একজন ডক্টর খুব মানে হার্ড ওয়ার্কিং করে বা কঠোর পরিশ্রম করে। এবার দেখেন আপনার ইউনিভার্সিটিতে এতটুকু একটা ড্যাশ দিবে, এরকম ড্যাশ মানে অর্থাৎ মার্ক করে দিবে, দিয়ে এখানে দিবে যে এটা কি একটা অ্যাপোজিশন, পজিশন। আচ্ছা অ্যাপোজিশন, এটা একটা এটা একটা নাউন ফ্রেজ, নাউন, তারপরে এ অ্যাজিটিভ, অর্থাৎ বিসিএসে অথবা ইউনিভার্সিটিতে ঠিকই এইগুলোই থাকে, বাট ওইগুলো অপশন আকারে থাকে, আপনাকে বেছে নিতে হবে কোন অপশনটা সঠিক। তো এখানে দেখেন এখানে ডক্টরটা হচ্ছে অ্যাপোজিশন, যেহেতু কমা কমা এবং অতিরিক্ত তথ্য প্রদান করছে, তাহলে এখানে আমরা নাউন ফ্রেজ দিতে পারতাম, কিন্তু আমরা জানি এরকম যখন কমা এবং কমা এর মধ্যে যে নাউনটা থাকবে আর আগের নাউনটা, অর্থাৎ এই নাউনটা যখন এর অতিরিক্ত তথ্য প্রদান করবে, তখন অর্থাৎ যে ওয়ার্ডটা লিখে নেন, যে ওয়ার্ড অর্থাৎ যে নাউন বা নাউন ফ্রেজ অতিরিক্ত তথ্য প্রদান করে সেটাই হলো অ্যাপোজিশন। এটা লিখেন। তাহলে অতিরিক্ত তথ্য প্রদান করছে কে? এই ডক্টর, অর্থাৎ এই যে নাউনের পরে বসে তাহলে অতিরিক্ত তথ্য প্রদান করছে এটা, তাহলে অ্যাপোজিশন। তাহলে আপনি নিজে নিজে একটা বাক্য তৈরি করেন নিজে নিজে। যেমন আমি বলতে পারি যে নেলসন ম্যান্ডেলা, অথবা আমি যদি বলি সাকিব আল হাসান, SAKIB, সাকিব, হ্যাঁ। এবার দেওয়ার পরে আমরা সাকিবের পরে একটা কমা দেওয়ার পরে আমরা আরও কী কী তথ্য দিতে পারি, এখানে তথ্য দিতে পারি যে গুড বয়, গুড বয়, তারপরে কমা KNOW স্নোস অল, তার মানে সাকিব ভালো ছেলে সবাই জানে। তো এখানে দেখেন সাকিবের পরে একটা কমা আসছে, কমা, তারপরে একটা নাউন ফ্রেজটা কি? নাউন ফ্রেজ হলো নাউনের গুচ্ছ, তার মানে ফ্রেজ মানে হচ্ছে গুচ্ছ, লিখে নেন ফ্রেজ মানে গুচ্ছ, এবং নাউন ফ্রেজ মানে নাম বা এইগুলোর সাথে যেগুলো জড়ায় থাকবে সেগুলো হচ্ছে নাউন ফ্রেজ, অর্থাৎ নাউনের সাথে যেগুলো জড়ায় নেবে সেগুলো নাউন ফ্রেজ। তাহলে এখানে এটা নাউন ফ্রেজ হিসেবে কাজ করবে। তাহলে আমরা বলতে পারি
এটা একটা নাউন ফ্রেজ। তো এখানে আরেকটা বলা যায় এটা অ্যাপোজিশন। তো আপনাদের পাঞ্চুয়েশন মার্কে কিন্তু ঠিক এরকম জায়গায় এরকম তথ্য দেওয়া থাকলে আপনি কিন্তু অবশ্যই এখানে 2টা কমা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন। এবং আপনারা আমি একটা বাক্য বলছি, এটা আপনারা ইংলিশে করবেন। যেরকম মাশরাফি ট্যালেন্টেড প্লেয়ার, বা ভালো খেলে, এরকম কিছু আপনি কিছু বাক্য লিখবেন যেটা অ্যাপোজিশন আকারে হবে, সেগুলো লিখে আমাকে জমা দেবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ একটি অন্যটি, দেখেন, একটি অন্যটির সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। তাহলে এখানে দেখেন একটি অন্যটি, তার মানে এটা সম্পর্কে, সোনিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে এই যে এটা। তাহলে যাক আমরা জানি যে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে কোনটা, এই যে ডক্টর। আচ্ছা, তো এখানে দেখেন অতিরিক্ত তথ্য প্রদান করছে। এবার তারপরে দেখেন এর যে নাউন বা নাউন ফ্রেজ অতিরিক্ত তথ্য প্রদান করে সেই নাউন অন্য নাউনের অ্যাপোজিশন। তাহলে এখানে দেখেন, তো এটাও অতিরিক্ত তথ্য প্রদান করছে। তাহলে দেখেন এই নাউনটির অ্যাপোজিশন হলো এই যেটা অতিরিক্ত তথ্য প্রদান করে। তো আমি আগেই বলছি যে অতিরিক্ত তথ্য প্রদান করে কে, অ্যাপোজিশন। ওকে, এবার আমরা নেক্সটে চলে যাই। তো যাই হোক, আপনারা এইগুলো একটু লিখে নেবেন যে কোনগুলো প্রি মডিফায়ার। তার মানে এখানে যেগুলো আছে সেগুলো প্রি মডিফায়ার, আর এই পাশে যেগুলো আছে এটা পোস্ট মডিফায়ার। এবার আমরা একটু দেখে আসি যে পোস্ট মডিফায়ার, প্রি মডিফায়ার আমরা কোথায় কোনটা ইউজ করবো, এটা কীভাবে বুঝবো। তো এটা শেখার আগে আমরা এটা শিখে নেই। তো এখানে দেখেন রাবিয়া ইজ এ গুড গার্ল। তো এবার এটা শেখার আগে আমাদের একদম ফুল বেসিক সেটা শিখে নিই। আর্টিকেলটা হলো, আর্টিকেল কি? আর্টিকেল হলো এটি নাউনের আগে বসে নাউনকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে। তো এখানে দেখেন আই স এ বয়, বাট আমি একটি বালক দেখেছিলাম। কিন্তু এখানে কি আমি কারোর নাম উল্লেখ করছি বা কিছু আমি বলছি না। তাহলে এটা একটা ইনডিফিনিট আর্টিকেল, অর্থাৎ অনির্দিষ্ট আর্টিকেল। তো এখানে দেখেন কোন ছেলেকে দেখেছিলাম তা কিন্তু বলা হয় নাই, তার মানে এটা একটা অনির্দিষ্ট। এবার এখানে দেখেন ইনডিফিনিট হচ্ছে এ এন, তারপর ডিফিনিট হচ্ছে দি। আচ্ছা, তো এবার আমরা আসলে কিভাবে ইনডিফিনিট আর ডিফিনিট এগুলো হয় আমরা শিখবো এবার। তো এখানে দেখেন, সাপোজ আমি একদম উদাহরণ সহকারে আপনাদের বোঝাই দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখেন, ধরেন এখানে একটা ঘর আছে, ঠিক আছে? ঘর, আচ্ছা,
তো ধরেন ঘরে হচ্ছে 3টা রুম আছে। তো একজন ব্যক্তি ধরেন বারান্দায় বা অথবা এখানে একটা ধরেন গাছ আছে, এই গাছের নিচে চেয়ার নিয়ে বসে আছে। তো চেয়ার নিয়ে বসে আছে, তো আপনাকে বলল যে সাকিব একটা কলম নিয়ে আসো। তো ধরেন এই ঘরে আপনার টেবিলের উপরে 10টা কলম আছে। 10টা কলম আছে, হচ্ছে নীল, তারপরে টিয়া রং, লাল, কালো, এরকম আরও 4-5টা কলম দেখা যাচ্ছে থাকলো এখানে সাপোজ। এবার আমি কি যদি বলা হয় একটা কলম নিয়ে আসো, তো তখন কিন্তু আপনি চিন্তায় পড়বেন যে আসলে আমাকে কোন কলমটা আনতে বলছে। তো এই যে আপনি চিন্তায় পড়লেন, অর্থাৎ তিনি আপনাকে নির্দিষ্ট করে দেয় নাই যে কোন কলমটা, যে কোনো একটা কলম নিয়ে আসতে বলছে, তাহলে এটা কিন্তু নির্দিষ্ট না। তাহলে একটি কলম, একটি, তাহলে এই যে একটি, এই মানে একটি, তো এটা একটা কি, এটা হলো একটা আর্টিকেল। এটা কি আর্টিকেল? এটা হচ্ছে ইনডিফিনিট, অর্থাৎ অনির্দিষ্ট। আর এন কখন হয়? এন হয় এ, ই, আই, ও, ইউ ভাওয়েলের আগে হয়। এটা আপনারা হচ্ছে যে আর্টিকেলের চ্যাপ্টার আছে ওইখানে শিখে নিতে পারবেন। আচ্ছা, যাই হোক, তো কোনটা নির্দিষ্ট আর কোনটা অনির্দিষ্ট, তো আশা করি অনির্দিষ্ট এটা শিখতে পারছেন। এবার আসি ডিফিনিট আর্টিকেল। তো আপনাদের শেখার আগে আর একটা বিষয় আপনাদের করি। এই দেখেন, ডিমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দোজ, এই যে এইগুলোর থেকে নির্দিষ্ট আর্টিকেলের উৎপত্তি, অর্থাৎ ডিফিনিট আর্টিকেলের উৎপত্তি হচ্ছে ওই ডিমনস্ট্রেটিভ থেকে। তো কীভাবে ডিমনস্ট্রেটিভ থেকে আপনাদের ওই আর্টিকেল তৈরি হলো? তো আমি যদি আপনাকে বললাম যে ওই কলমটা নিয়ে আসো, ওই দেখা যাচ্ছে বললাম ওই কলমটা নিয়ে আসো, তার মানে আপনার কিন্তু আমি নির্দিষ্ট করেই দিলাম যে ওই কলম। তার মানে আপনাকে যখন আনতে বলা হবে তখন কিন্তু আপনি অন্য লাল, নীল, সবুজ কোনো কিছু ভাববেন না, নির্দেশ করে দিলাম ওইটা নিয়ে আসবেন। তাহলে এই ওই, ড্যাট, দিস, এগুলোর মানে তো এইগুলা, হ্যাঁ। তো এইগুলা থেকে ডেফিনিট আর্টিকেলের উৎপত্তি হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে? তো আপনারা যে ইনডিফিনিট আর্টিকেল, হ্যাঁ, তো আপনারা এখান থেকে কিছু বাক্য তৈরি করে আমাকে দেখাবেন। যেরকম আই স হি, আই স এ, আই স এ কার, তারপরে আপনি যদি বলেন আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, সাপোজ। এখানে আমি যদি বলি সাপোজ এখানে যদি আমি বলি আই হ্যাভ এ পেন, তো এখানে আমি যদি বলি তো আমি যদি এখানে বলি আই হ্যাভ এ পেন, কিন্তু আমার একটা কলম আছে, কিন্তু আমি কি বলছি আমার ওই কলম আছে, লাল কলম, সবুজ কলম, নীল কলম কিচ্ছু বলে নাই, আমি বলছি আমার ওই কলম আছে, তার মানে এটা একটা অনির্দিষ্ট। ওকে, তো যাক, আশা করি বুঝতে পারছেন। আপনারা কিছু বাক্য লিখে আমাকে দেখাবেন, ঠিক আছে? এবার আসি আমাদের আরেকটা পয়েন্টে, সেটা হলো অ্যাডজেক্টিভ। তো এখানে দেখেন আর্টিকেল কোথায় বসে? নাউনের আগে, তাই না? দেখেন নাউনের আগে, এই যে একটা নাউন,
এই পেনটা কি একটা নাউন। আমি একটু কালার করে দিই তাহলে বুঝতে পারবেন। এই যে এই পেনটা কি নাউন। তো এই নাউনটা বসেছে কোথায়? এই যে আর্টিকেলের, এই নাউনটা কোথায় বসছে? আর্টিকেলের পরে, আর্টিকেলের পরে। এই নাউন, এটা একটা আর্টিকেল। তো আর্টিকেল এই প্রথমে বসছে আর্টিকেল, তারপর কি নাউন বসছে। তাহলে আমরা যদি বলি যে নাউন কোথায় হয়? আর্টিকেলের পরে। আর আমি যদি বলি আর্টিকেল কোথায় হয়? নাউনের আগে। এই নাউন এর আগে আর্টিকেল, এবং আর্টিকেলের পরে হয় নাউন। তো এবার একটা কথা মাথায় রাখবেন যে আপনাদের টিচাররা শেখায় যে নাউনের পরে একটা শব্দ হলে এটা হচ্ছে আর্টিকেলের পরে একটা শব্দ হলে এটা হচ্ছে নাউন হয় আর্টিকেলের পরে। তো দেখেন আর্টিকেলের পরে একটা শব্দ হলে কেন এটা নাউন হয়? কারণ এই সংজ্ঞা পড়লে আপনি বুঝতে পারবেন যে নাউনের আগে বসে নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে। তো এই যে নাউনের আগে বসছে, তো তাহলে নাউনের আগে, এই নাউনের আগে বসে নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে। তো যেহেতু একটা শব্দই আছে তাহলে নাউনের আগে, তাহলে এই আর্টিকেলের পরে কি হবে? অবশ্যই নাউন হবে। ওকে, বুঝতে পারছেন তাহলে। এবার আমরা আসি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ হলো যে ওয়ার্ড নাউনের আগে বা পরে বসে নাউনকে মডিফাই করে, অথবা এখানে ওয়াই হবে বাট এখানে কালিটা মুছে গেছে, মোছা হয়েছে। তো মডিফাই করে বা নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা নির্দেশ করে। তো এখানে দেখেন হি ইজ এ গুড স্টুডেন্ট। তাহলে দেখেন এই যে একটা নাউন, একটা কি নাউন। নাউনের আগে বসে, নাউনের আগে বসে এই নাউনকে কি করছে? ভালো, মন্দ, দোষ, গুণ, অবস্থা। তো এটা একটা গুণ, ভালো, এটা একটা গুণ। তো আমরা সংজ্ঞা পড়েই বুঝতে পারছি যে নাউনের আগে বসে এই নাউনকে দোষ, গুণ, অবস্থা এগুলো নির্দেশ করবে, রাইট? তো এখানে একটা বিষয় দেখেন যে আরেকটা বিষয় আপনাদের বলি যে যখন কোনো থাকবে সাবজেক্ট অথবা নাউন, কারণ সাবজেক্ট হিসেবেই তো নাউন হয়। তো এরপরে কোনো ভার্ব হলো, কোনো ভার্ব, অর্থাৎ এখানে বেশিরভাগ বি ভার্ব হয়, নিজে কিছু হওয়া বোঝাতে বি ভার্ব হয়, ঠিক আছে? তো বা এখানে বি ভার্ব, হ্যাঁ বি ভার্ব দিলাম, তারপরে বি ভার্ব, হ্যাঁ বি ভার্ব দিলাম। তারপরে যদি একটাই শব্দ হয়, মাথায় রাখবেন বি ভার্বের পরে যদি একটাই শব্দ হয়, আচ্ছা বি ভার্বের পরে যদি একটাই শব্দ হয় এটা হয় অ্যাডজেক্টিভ। বি ভার্বের পরে একটাই শব্দ, ওয়ান ওয়ার্ড, এটা হবে
অ্যাজেটিভ, যেরকম আমি যদি বলি হি ইজ গুড, হি ইজ গুড, তো হি ইজ গুড, তাহলে এখানে দেখেন যে এই বিভার ব্যাপারে একটা শব্দ বলছে, তার মানে এটা অ্যাজেটিভ। ঠিক আছে, তো আপনাদের ইউনিভার্সিটিতে এইভাবে একটা প্রশ্ন হতে পারে যে ধরেন এখানে যে কোনো একটা ওয়ার্ড থাকলো বিভার্বের পরে, তো আপনারা এখানে অপশন দিবে এটা কি নাউন না এটা অ্যাজেটিভ নাকি অ্যাডভার্ব নাকি অন্য কিছু। তো আপনি জানেন যে নাউন প্রথমে সাবজেক্ট বা নাউন প্রোনাউন থাকলো, তারপর হচ্ছে বিভার্ব, তারপরে একটাই ওয়ার্ড থাকলে এটা হবে অ্যাজেটিভ। তো এবার আপনারা কিছু বাক্য লিখে আমাকে দেখাবেন ঠিক সেম স্ট্রাকচার দেওয়া। ঠিক আছে, আমি যদি বলি সে স্লো, তার মানে সে ধীরে, তার মানে ধরেন একটা ব্যক্তি খুব ধীরে কাজ করে, তো আরেকজন একটা ব্যক্তি তার সম্পর্কে যদি জানতে চায়, ধরেন রহিম একটা ব্যক্তি, তো রহিমের সম্পর্কে যদি আরেকটা ব্যক্তি জানতে চায় যে সে কেমন বা সেই, তো সে ব্যক্তিটা কি বলবে, সে স্লো। তার মানে কি, এটার ইংরেজি কি, হি ইজ স্লো। এই বা এখানে স্লো ধীরে, তো আমি যদি এখানে স্লোলি দিই অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। তো অ্যাজেটিভ প্লাস যদি এলওয়াই যুক্ত করি, এ ডি জে প্লাস এলওয়াই অ্যাডভার্ব হয়ে যায়। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, আচ্ছা, আশা করি ওটা বুঝতে পারছেন। এবার আমরা যেটা করব সেটা হলো, ধরেন এটা যাক, এটা আপনারা বুঝতে পারছেন আশা করি। তারপরে আমরা এবার একটা জিনিস দেখেন, সেটা হলো যে ধরেন এখানে একটা কথা মাথায় রাখবেন যে আপনারা কখনো কি দেখেছেন যে হি ইজ গুড বয়, এটা দেখেননি। এটা কেন দেখেননি তার ব্যাখ্যা আমি দিচ্ছি। সেটা হলো, সরি এটা না, আমি একটু বলি, হি ইজ এ গুড, এটা কি আপনি কখনো দেখেছেন? হি ইজ গুড, আচ্ছা, হি ইজ গুড কখনো দেখেছেন? দেখেন নাই। কেন দেখেন নাই? কারণ এবার লিখে নেন যে আর্টিকেলের পরে কখনো একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয় না। আর্টিকেলের পরে একটাই ওয়ার্ড অ্যাডজেক্টিভ বসে না, তার মানে এই আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, এই যে গুডটা অ্যাডজেক্টিভ, তাহলে আর্টিকেলের পরে একটাই ওয়ার্ড, এটা অ্যাডজেক্টিভ বসে না। এটা যদি আপনি বসান এইভাবে, তাহলে এটা ভুল। কারণ কেন ভুল? কারণ আমরা সূত্র অনুযায়ী বা সংজ্ঞা অনুযায়ী দেখি যে আমরা এখানে দেখেন যে এই অ্যাডজেক্টিভ বসাতে গেলে আর্টিকেলের পরে একটা অ্যাডজেক্টিভ বসাতে গেলে একটা নাউন লাগবে।
কেন নাউন লাগবে? কারণ এই অ্যাজেটিভ হচ্ছে অ্যাজেটিভের কাজটা কি? অ্যাজেটিভের কাজ হলো এই নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এইগুলো নির্দেশ করবে। অর্থাৎ এই স্টুডেন্টটা ভালো, মন্দ, খারাপ কি এগুলো নির্দেশ করবে কি? অ্যাজেটিভ। ওকে, এবার লিখে নেন যে আর্টিকেলের পরে একটাই ওয়ার্ড অ্যাজেটিভ বসে না। অ্যাজেটিভ আর্টিকেলের পরে অ্যাজেটিভ বসাতে গেলে একটা নাউন দরকার। এটা লিখে নেন। কেন একটা নাউন দরকার? কারণ আপনার যদি অ্যাজেটিভের কাজ কি জানি, যে আর নাউনের আগে বসবে, অ্যাজেটিভের কাজ নাউনের আগে বসে নাউনের দোষ, গুণ, অবস্থা। যদি নাউনে না থাকে তাহলে আপনি দোষ, গুণ, অবস্থা, কার দোষ, গুণ, অবস্থা বোঝাবেন? এখানে তো আর কিছু নাই। যেরকম সাপোজ ধরেন আপনি রান্না করতেছেন, তো রান্না করতেছেন, সাপোজ আমি একটু উদাহরণ দিয়েই বোঝাই। ধরেন আপনি রান্না করবেন, এই ধরেন হাঁড়ি, তো আপনার এখানে চুলা আছে, সব আছে, তারপরে থালা বাসন, মানে যা যা রান্না করবেন সব আছে। তো আপনার যদি আগুন না থাকে চুলায়, আপনি কি রান্না করতে পারবেন? পারবেন না। তো এই যে আগুন না থাকলে রান্না করতে পারছেন না, এই আগুনের কাজ করবে কে? এই যে নাউন, এই নাউনটা করবে। আশা করি বুঝতে পারছেন। তো আবারও বলে দিচ্ছি, আর্টিকেলের পরে একটাই ওয়ার্ড অ্যাজেটিভ বসে না। আর আমাদের অ্যাজেটিভের পরে, অর্থাৎ আর্টিকেলের পরে অ্যাজেটিভ বসাতে গেলে একটা নাউন দরকার। এটা লিখে নেন। তো আপনি একটা বাক্য যদি বলেন যে সাপোজ এগুলো সব মুছে নিই, অনেক ডিস্টার্ব করতেছে এগুলা। আচ্ছা, এখানে আপনি যদি বলেন সাপোজ হি ইজ এ প্রাইভেট, PRA প্রাইভেট TESCHR। তো দেখেন এখানে এটাও কিন্তু নাউন, এটাও কিন্তু নাউন। তো এই দুইটাই নাউন, কিন্তু এখানে একটা বিষয় দেখেন যে আমরা আগে কি জানি যে আর্টিকেলের পরে আমাদের যেটা হয় সেটা হচ্ছে, যদি দুইটা শব্দ থাকে, দুইটা শব্দ, এখানে টু ওয়ার্ড, আর্টিকেলের পরে দুইটা শব্দ, আর্টিকেলের পরে দুইটা শব্দ হলে কি হয়? AN আর্টিকেলের পরে টু ওয়ার্ড, মানে দুইটা শব্দ হলে তার আগেরটা হয়, মানে অর্থাৎ লাস্টেরটা হয় নাউন, তার আগেরটা হয় অ্যাজেটিভ। ঠিক আছে? তো এখানে প্রথম বিষয়টা হচ্ছে, এখানে টু ওয়ার্ড থাকবে, দুইটা ওয়ার্ড থাকবে আর্টিকেলের পর, একটা দুইটা। তো এই যে লাস্টেরটা, এটা হচ্ছে নাউন হয়। কেন নাউন হয় এর ব্যাখ্যা কিন্তু আমি আগে দিয়েছি, যে তো এই যে অ্যাজেটিভের পরে হয় কি হয়? নাউন হয়। তো আমরা এখানে দেখেন যে আমি যদি বলি নাউন এর আগে কি হয়? অ্যাজেটিভ। এই নাউনের আগে বসে নাউনের দোষ, গুণ, অবস্থা। নাউনের আগে কি হয়? অ্যাজেটিভ। নাউন এর আগে অ্যাজেটিভ, এবং অ্যাজেটিভের পরে কি হয়? নাউন। তাহলে অ্যাজেটিভের পরে কি হয়? নাউন। যাকে আমি যদি বলি সাপোজ এটা এইভাবে বলা যায়, 2 আর 3 কি হয়? 5 হয়।
আবার আমি যদি বলি 3 + 2 কি হয়? 5 হয়। তার মানে বিষয়টা এরকমই অনেকটা। তো দেখেন এটা কি আপনারা বুঝতে পারছেন? এটা একটা নাউন। তাহলে নাউনের আগে কি হয়? অ্যাডজেক্টিভ হয়, যেটা আমরা আগেই শিখছি। নাউনের আগে কি হয়? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে কি হবে? নাউন। এই যে অ্যাডজেক্টিভ, এর পরে হচ্ছে নাউন। তো এখানে দুইটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন। সেটা হলো যে নাউন পরপর দুটা নাউন প্লাস নাউন, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আর এটা নাউন হিসেবেই কাজ করে। মানে নাউনেই থাকবে, এটা নাউন হিসেবেই কাজ করবে, কিন্তু এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আকারে কাজ করবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে নাউনের আগে কি হয়? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের পরে কি হয়? নাউন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে আপনার ইউনিভার্সিটিতে এখানে দাগ দিয়ে বলবে এটা কি নাউন না অ্যাডজেক্টিভ, নাকি এইভাবে দেবে ইউন বা বিসিএসও এইভাবে প্রশ্ন হতে পারে। নাউন ডিজে বা ডিভি অ্যাডভার্ব নাকি অন্য কিছু সাইড দিয়ে দিল। তো আপনার মাথায় রাখতে হবে যে নাউনের আগেরটা কি হয়? অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরেরটা কি হয়? নাউন হয়। তাহলে এখানে উত্তরটা হচ্ছে অবশ্যই অ্যাডজেক্টিভ। রাইট অ্যান্সার অ্যাডজেক্টিভ। তো আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন এটা। এবার আমাদের নেক্সটে চলে যাই। এবার আসি ফাইনাইট ভার্ব। তো এটা আপনাদের মডিফায়ার্সে কীভাবে আসে? তো এখানে আপনার ঠিক এরকম জায়গায় এভাবে একটা দাগ দিয়ে এখানে লিখে দিবে যে পোস্ট কি পিরি মডিফাই দ্য নাউন। হ্যাঁ, তো পিরি মডিফাই দ্য নাউন। আগে আপনার এটার অর্থ বুঝতে হবে। এটার অর্থ হলো পিরি মডিফাই মানে পিরি মানে কি? পূর্বে। মডিফাই মানে বিশেষণকারী। তারপরে দি নাউন, তার মানে কি? পিরি মডিফাই দ্য নাউন মানে এই পূর্বে বিশেষণকারী নাউন। অর্থাৎ এই যে নাউনটা, এই নাউনটার পূর্বে বিশেষণকারীকে সেটা চাইতেছে। তো আপনি মাথায় রাখবেন, যখন প্রি থাকবে, তারপর মডিফাই থাকবে, তারপরে যেটা থাকবে এটা অবশ্যই দেওয়া থাকবে। এখানে যেটা থাকবে মানে প্রি মডিফাইয়ের পরে যেটা দেওয়া থাকবে এটা অবশ্যই এখানে দেওয়া থাকবে। এবং আপনার এখানে চাইতেছে যে আপনার এই নাউনটাকে যে মডিফাই করবে, এই নাউনটাকে যেই ওয়ার্ডটা মডিফাই করবে সেটা এখানে চাইতেছে। তার মানে এই যে আপনার নাউন, তো নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। তার মানে আমরা আগে যেটা দেখছিলাম, এই যে সাপোজ এখানে দেখেন, তো এখানে দেখেন নাউন এর আগে বসে এর মডিফাই করতেছে। অর্থাৎ আমরা কি জানি মডিফাই অর্থ কী? মডিফাই অর্থ কী? গুণ প্রকাশকারী। তার মানে এখানে আপনার এখানে আপনার গুণ প্রকাশ করতেছে কে? অ্যাজ এই যে গুড। লাইক গুডটা কি? মডিফায়ার। তার মানে যখন আপনার বলো প্রি মডিফাই দা নাও, তার মানে
আপনার এই নাউনের আগে যে মডিফায়ার যেটা বসবে, অর্থাৎ এই নাউনকে যে মডিফাই করবে সেটাও এখানে বসাতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো এখানে দেখেন, এখানে মডিফাই, এখানে মডিফাই, ওই এখানে দেখেন মডিফাই এটা একটা নাউন। তো নাউনের আগে অর্থাৎ পিরি মানে কি পূর্বে বিশেষণকারী, পূর্বে, তাহলে এই যে নাউনের পূর্বে বিশেষণকারীটাকে, পিরি মানে পূর্বে, তো পূর্বে বিশেষণকারীটাকে এইখানে বসাতে হবে। তো এই যে নাউনের পূর্বে বিশেষণকারী, এখানে কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে গুড টিচার বা প্রাইভেট টিচার বা ইন্টেলিজেন্ট টিচার যেটা দিবেন সেটা। এবার তারপরে যদি এখানে পোস্ট মডিফাই দেন, এখানে ধরেন এখানে পোস্ট থাকলো, সাপোজ এখানে পোস্ট দিয়ে দিলাম। পোস্ট মডিফায়ার মানে পরে, পোস্ট মডিফায়ার মানে কি পরে। তো এই যে এখানে নাউন, তো এই নাউনের পরে মডিফাইকারী, নাউনের পরে, পোস্ট মানে পরে মডিফাইকারী, তার মানে কি এই নাউনের পরে মডিফাইকারীকে এখানে নাউনের পরে মডিফাই করতে পারে অ্যাডভার্ব অর্থাৎ বাক্যের শেষে। তো আপনারা মাথায় রাখবেন, যখন এই ধরনের প্রশ্ন হবে যে পোস্ট মডিফাই দ্য নাউন, তো এখানে আপনার যখন বাক্যটা একদম ফুল স্টপ দিয়ে দিবে, সাপোজ মাথায় রাখবেন কিন্তু এখানে ফুল স্টপ দিয়ে দিবে, এবং এখানে যদি পোস্ট মডিফাই, এখানে ধরেন এরকম দিল, এখানে আছে এরকম দিল, দেন এখানে দিয়ে পোস্ট মডিফাই এখানে দিল। তো এইখানে আপনার অ্যাডভার্ব বেশি বসে, মানে বাক্যের শেষে যখন একদম ফুল স্টপের আগ মুহূর্তে অ্যাডভার্ব বেশি বসে। তো আমি এখানে মডিফায়ার দিতে পারি, অ্যাডভার্ব দিতে পারি। যে অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব হচ্ছে মানে ভার্বকে কখন, কিভাবে, কোথায় এরকম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। তাহলে এখানে আপনি যদি বলি যে সেখানে, দেয়ার, তাহলে এই দেয়ারটা কিন্তু অ্যাডভার্ব। তাহলে মাথায় রাখবেন যে পোস্ট মডিফাই দ্য নাউন, এবং এখানে একটা গ্যাপ থাকবে, দেন একটা ফুল স্টপ থাকলে এখানে হবে অ্যাডভার্ব, এটা লিখে নেবেন। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন সবাই। তারপরে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, আমরা নন ফাইনাইট ভার্বটা আমরা আজকের ক্লাসে আমরা নন ফাইনাইট ভার্বটাও শিখে ফেলবো আশা করি। তো পোস্ট, এখানে যেটা বললাম যে পোস্ট মডিফাই তারপরে যদি নাউন থাকে পোস্ট, তার মানে পোস্ট মানে কি পরে, মডিফাই মানে কি বিশেষণকারী, তারপরে কার পরে? নাউনের পরে। তো এখানে যদি আমি সাপোজ বলি যে আমি যদি বলি সাপোজ জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, যে ধরেন আমি যদি বলি আমি রবিবারের আগের দিন তাই না, আমি বললাম যে আমি রবিবারের আগের দিনে এসেছি। তার মানে আপনাকে যদি বলা হয় যে এখানে
কি বার হবে সেটা লিখতে। ধরেন এখানে আপনাকে বললো যে এখানে কি বার হবে, এখানে কি বার হবে, কোন বার হবে লিখেন তো। আমি এখানে ক্লু দিয়ে দিলাম যে রবিবারের আগের দিন এসেছি। ধরেন এটা আমি ব্র্যাকেটে দিয়ে দিলাম। তো এখানে আপনি কি বসাবেন, রবিবারের আগের দিন, তার মানে এখানে কি বসাবেন, অবশ্যই শনিবার বসাবেন রবিবারের আগে। তো তো এখানে পিড়ি মানে কি পূর্বে, তার মানে আপনি কার পূর্বে এখানে বসাচ্ছেন বা কার পূর্বে এ করছেন, এখানে রবিবার, রবিবারের পূর্বে কে, শনিবার। তাহলে আপনি যদি এখানে মনে করেন যে একদম সেম ওয়েতে আপনি যদি বলেন যে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে কি নাউনের আগেরটা হবে, কী হবে, নাউন এর আগেরটা। এখানে যেরকম রবিবারের আগের দিন বললাম, তো এখানে ধরেন পিরি মানে পূর্বে, তো আমি সাপোজ যদি বলি ইংলিশে বললাম পিরি, তারপরে কি ডে লিখলাম, ডে, তারপর কি এখানে যদি লিখি যা দি সানডে, সান সানডে। তো দেখেন পিরিডে দ্য সানডে, সাপোজ এখানে মডিফায়ার জায়গাটা লিখে দিলাম, যাই। তো এই সানডের আগেরটা তো লিখবেন, রবিবারের আগেরটা তো লিখবেন। তাহলে এখানে যদি পিরি মডিফাই দ্য নাউন হয়, তাহলে নাউনের আগেরটা। এবার আপনার এখানে যদি পিরি মডিফায়ার জায়গায় যদি অ্যাজিটিভ হয়, তাহলে অ্যাজিটিভের আগেরটা। ওইখানে যদি ডিটারমিনার হয়, ডিটারমিনারের আগেরটা। ওইখানে যাই থাকুক তার আগেরটা, ওখানে যাই থাকুক তার আগেরটা। এখানে যদি পরে দিই, পরে, পরের, তার মানে এখানে কি হবে, অবশ্যই সোমবার হবে। তাহলে এখানে ওইভাবে যদি আমি ওই পোস্ট লাগাই দিই, তার মানে রবিবারের পরের দিনটা আপনাদের লিখতে হবে। তো একদম সেম ওয়েতে আশা করি সবাই বুঝতে পারছেন এখানে। তো একই, তো এটা দেখেন এখানে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এই যে নাউনের আগে কি হবে এটা। এইবার দেখেন এখানে আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে যে ধরেন সাপোজ আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। ধরেন এখানে ধরেন একটা এখানে একটা বড় বক্স আছে, বক্স, হ্যাঁ। তো বক্সের মধ্যে কিছু পচা আম, ভালো আম, পচা আম, ভালো আম থাকতো সাপোজ। এবার আমি আর একটা ড্রাম দিলাম আপনাকে, তো আমি আপনাকে বলে দিলাম না যে আপনি এই ড্রামে ভালো আম রাখবেন নাকি পচা আম রাখবেন, অর্থাৎ পচা আম এই ড্রামে করে নিয়ে ফেলাইও দিতে পারি বা রেখেও দিতে পারি বা যাই কিছু করতে পারি। তাহলে আমি বলে দিলাম না যে আসলে এটা আপনি এখানে পচা আম রাখবেন নাকি ভালো আম রাখবেন। তো আপনি তাহলে আপনার যেটা ভালো মনে হবে সেটা রাখবেন, ঠিক আছে। তো আমি যদি এখানে এক্স্যাক্ট বলে দিই আপনি এখানে ভালো আম রাখবেন, তাহলে কিন্তু ভালো আম রাখবেন। এখানে যদি পচা বলি তাহলে পচা আম রাখবেন। সো একই রকমই এখানে যদি আপনার বলে দেয় যে প্রি মডিফাই দ্য নাউন ইয়াস অথবা বাই এটা, তার মানে এখানে আমি আপনাকে যদি বলা হয় সাপোজ এখানে যদি বলা হয় পিরি মডিফাই দ্য নাউন, এইবার এখানে যদি বলে বাই নাউন অ্যাডজেক্টিভ, নাউন এডিজে অ্যাডজেক্টিভ। এবার পিরি মডিফাই দ্য নাউন হলে আপনি জানেন যে নাউনের আগে কি হয়, অ্যাডজেক্টিভ।
তো নাউনের আগে যেহেতু অ্যাডজেক্টিভ অথবা নাউনের আগে কিন্তু আর্টিকেলও বসে। নাউনের আগে কি বসে? আর্টিকেল। যেরকম হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ, আপনি এটাও ইউজ করতে পারেন, সাপোজ এটাও ইউজ করতে পারেন। কিন্তু আপনাকে যদি এই যে বাই বা অ্যাস এরপরে যদি বলে দেয় যে আপনি কি হিসেবে বসাবেন, কি হিসেবে বসাবেন এখানে, যে আপনি কি এখানে নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভটা কি? নাউন অ্যাডজেক্টিভ মানে ওই যে আমরা বসাইছিলাম যে এখানে প্রাইভেট টিচার পি আর যাক বানানটা ভুল হয়ে গেছে, যাক লিখলাম প্রাইভেট টিচার। তো এখানে নাউন অ্যাডজেক্টিভটা মানে হচ্ছে এই যে এখানে দেখেন নাউন প্লাস নাউন, অর্থাৎ আমরা জানি নাউনের আগেরটা কি হয়? অ্যাডজেক্টিভ। তো এখানে এটা নাউন হওয়া সত্ত্বেও স্থান ভেদে এটা একটা অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? কারণ নাউনের আগে কী হয়? অ্যাডজেক্টিভ। তো আপনার যদি এখানে দাগ দিয়ে দেয় তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ লিখতে হবে। যেরকম এর নিচে দাগ দিলে আপনাকে এটা অ্যাডজেক্টিভ লিখতে হবে, ঠিক আছে? ওটা অবশ্যই আপনাকে অ্যাডজেক্টিভ লিখতে হবে, কেননা এই যে নাউন, নাউনের আগেরটা কী হয়? অ্যাডজেক্টিভ। তো আশা করি বুঝতে পারছেন। তো নাউন অ্যাডজেক্টিভ মানে এই যে যেটা দেখালাম এই, তো আপনি যদি এখানে লিখে দেয় এভাবে যে প্রি-মডিফাই দ্য নাউন অ্যাডজেক্টিভ, হ্যাঁ এই কথাটা লিখে দেয়, তাহলে অবশ্যই ওইখানে একটা সামঞ্জস্যপূর্ণ একটা নাউন লিখে দিতে হবে, একটা ওইখানে নাউন লিখে দিতে হবে, অর্থাৎ ওই নাউনের আগেরটা অ্যাডজেক্টিভ হিসেবেই কাজ করবে। ওকে। আর এখানে যদি আপনার সাপোজ বলে দেয়, মানে আপনি যেটা বলে দিবে সেই হিসেবেই লিখতে হবে। আমি আপনাদের ফুল উদাহরণটাই দেখাচ্ছি যে কিরম হতে পারে। দেখেন এখানে দেখেন অ্যাডজেক্টিভ বাই এ ইন্টেন্সিফায়ার, তার মানে আপনার অ্যাডজেক্টিভের এটা ইন্টেন্সিফায়ার হিসেবে যেটা আসে সেটা বসাইতে হবে। তারপরে দেখেন এখানে দেখেন নাউন বাই নাউন অ্যাডজেক্টিভ, তার মানে এখানে দেখেন আমি একটু দেখাচ্ছি, বলে দিচ্ছি। নাউন অ্যাডজেক্টিভ, এই যে এটা একটা নাউন, এই ব্যাগটা নাউন। তো নাউনের আগে যেটা হবে সেটা আবার নাউন বানাইতে হবে, কারণ নাউন অ্যাডজেক্টিভ চাইছে। তাহলে এখানে যদি বলি এ ব্যাগ, তো আমি যদি এখানে বলি যে এখানে কি বসানো যায়, এই যে ব্যাগের আগে কি নাউন বসানো যায়? তো আমি এখানে যদি নাউন যদি বলি যে ছেঁড়া ব্যাগ, বা অথবা এখানে ব্যাগের আগে নাউন কি বসানো যায়? সাপোজ ছেঁড়া ব্যাগ, বা হলো ক্যারিং ব্যাগ, ক্যারিং ব্যাগ না সরি, ওইখানে যে কোনো একটা নাউন বসাইতে হবে। তো আপনি এখানে নাউন যদি বসাই দেন তাহলে এটা সঠিক, কারণ আমি যেটা বললাম আপনাদেরকে যে না বাই অ্যাডজেক্টিভ, এখানে দেখেন আমি আগে লিখে দিচ্ছিলাম, তো আপনারা যাতে বুঝতে পারেন। তো এরপরে যেটা হবে অর্থাৎ সেই হিসেবে আপনাকে এখানে বসাইতে হবে, বুঝতে পারছেন? তো আশা করি সবাই বুঝতে পারছেন। এবার এখানে দেখেন প্রি-মডিফাই দ্য নাউন, তো প্রি-মডিফাই দ্য নাউন যদি হয় তাহলে আমি বলছিলাম যে পূর্বে তা এই নাউনের আগে যেটা হতো সেটা, তাহলে এখানে অ্যাডজেক্টিভ হয় নাউনের আগে। তো এখানে অ্যাডভার্বের কাজ কি? এই অ্যাডজেক্টিভকে বেশি গুরুত্ব দেওয়া বা জোর দেওয়া। মাথায় রাখবেন অ্যাডভার্বের কাজ কি? নাউনকে গুরুত্ব দেওয়া বা জোর দেওয়া। যেরকম আমি যদি বলি সে ভালো মেয়ে, সে খুব ভালো মেয়ে, তার মানে কি ভালোটাকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে কি? অ্যাডভার্ব। তো এখানে একটা বোঝার বিষয় আছে, আমাদের কিন্তু
অ্যাজেটিভ ছাড়া আর্টিকেলের পরে অ্যাডভার্ব বসবে না, কারণ আপনি কখনো বলবেন যে আই অ্যাম এ ভেরি স্টুডেন্ট বলবেন না। কেন বলবেন না? কারণ এখানে ভেরি বসাতে গেলে আমাদের এখানে অ্যাজেটিভ, এবার লিখে নেন, অ্যাজেটিভ বসাতে গেলে একটা নাউন দরকার। এখানে অ্যাজেটিভ বসাতে গেলে একটা নাউন দরকার, অর্থাৎ এই আর্টিকেলের পরে অ্যাজেটিভ বসাতে গেলে একটা নাউনের প্রয়োজন হবে দোষগুণ অবস্থা বোঝানোর জন্য। আর নাউনের আর্টিকেলের পরে অ্যাজেটিভ বসাতে গেলে একটা নাউনের প্রয়োজন হবে। আর আর্টিকেলের পরে একটা ভার্ব বসাতে গেলে অ্যাডভার্ব। তো আর্টিকেলের পরে এই যে আর্টিকেল, এরপরে অ্যাডভার্ব বসাতে গেলে একটা অ্যাডজেক্টিভ লাগবে, কারণ অ্যাডভার্বের কাজ হলো অ্যাডজেক্টিভকে গুরুত্ব দেওয়া, জোর দেওয়া, এরকম কিছু, ঠিক আছে? অ্যাডভার্বের কাজ অ্যাডজেক্টিভকে জোর দেওয়া বা এরকম কিছু। তো দেখেন, আমি যদি বলি আমি দৌড়াই, আমি ভালো দৌড়াই, তাহলে এবার আমি যদি বলি সে খুব ভালো দৌড়াই, তো এইখানে দেখেন খুব ভালো, তার মানে এই যে আস্তে আস্তে ভেরি অ্যাডজেক্টিভকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্বের কাজ। তো আপনি মাথায় রাখবেন, যে লিখে নেন যে অ্যাডজেক্টিভ, আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ বসাতে গেলে একটা নাউন দরকার, লিখে নেন 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, আর্টিকেলের পরে অ্যাডভার্ব বসাতে গেলে একটা অ্যাডজেক্টিভ এবং নাউন দরকার। তারপর না, এই আর্টিকেলের পরে অ্যাডভার্ব বসাতে গেলে একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা করবেন। আর আজকের ক্লাসে যদি আমার কোনো কথা ভুলভ্রান্তি হয়ে যায় বা বের হয়ে যায়, তো আপনারা অবশ্যই বলবেন, আমাকে জানাবেন, বা ভুলভ্রান্তি হতেই পারে, ঠিক আছে? তো যাই হোক, আমার কোনো লাইকিংস থাকলে আপনারা জানাবেন, ইনশাল্লাহ পরের সূত্র আমি ট্রাই করব। ওকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আপনারা মনে হয় বুঝতে পারছেন যে কীভাবে এখান থেকে ইউনিভার্সিটি প্রশ্ন হতে পারে, বা বিসিএসে প্রশ্ন হতে পারে, বা এইচএসসিতে প্রশ্ন হতে পারে। ওকে, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত।